বন্ধুরা, লাউ তো আপনারা খেয়েছেন। তো লাউ দিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করব। 5 ফোড়ন দিয়ে আমি লাউ বানাবো বন্ধুরা, একদম নিরামিষ আর প্লেন। এত সুন্দর দেখুন বন্ধুরা, কি দারুণ! এটা কিন্তু খেতে খুব দারুণ টেস্ট হয় বন্ধুরা। এরকম আমি কিন্তু এইরকমভাবে বানিয়ে খাই, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা। তা চলুন বন্ধুরা, আমি 5 ফোড়ন দিয়ে কীভাবে লাউ বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারা কিন্তু আমার সাথে থাকবেন বন্ধুরা। বন্ধুরা, এখানে আমি 5 ফোড়ন দিয়ে লাউ রান্নার জন্য আমি লাউ কেটে নিয়েছি। দেখুন বড় বড় করে এরকমভাবে কিন্তু লাউটা কাটতে হবে, এরকম বড় বড়ভাবে কেটে নেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুরা। আর নিয়েছি আলু কেটে, কাঁচা লঙ্কা আর টমেটো, এই উপকরণ বন্ধুরা। তা চলুন শুরু করি। প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি, অলরেডি কড়া গরম হয়ে গেছে। আর আমি এখানে পরিমাণ মতন তেল দেব। তেলটা জাস্ট একটু গরম হতে দেব, দিয়ে আমি বন্ধুরা আলুগুলো কিন্তু প্রথমে আলুগুলোই ভেজে নেব। আলুগুলো প্রথমে ভেজে নেব, তার জন্য আমি তেলটা গরম করে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, আলুটাই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। আর আলুটা এরকম একটু লাল লাল করে ভেজে নেবেন আপনারা, যাতে সিদ্ধ হয়ে যায়। এমনভাবে ভাজবেন যাতে সিদ্ধ হয়ে যায়। তো আলুগুলো আমি এখন তুলে নিলাম বন্ধুরা। আর এই কড়াতে আমি এখন দিয়ে দেবো বন্ধুরা, যেহেতু 5 ফোড়ন দিয়ে আমি লাউ রান্না করছি, তো এখন দেবো আমি 5 ফোড়ন। এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতন 5 ফোড়ন। আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা বন্ধুরা। দিয়ে এটা আমি একটু জাস্ট একটু কালার করে নেব। ফোড়ন, লঙ্কা আর তেজপাতার একটু কালার করে নেব, যাতে সুন্দর একটা গন্ধ ছাড়ে। ততক্ষণভাবে এইভাবে আমি নাড়তে থাকব। তো এখন দিয়ে দেবো বন্ধুরা আদা বাটা। যেহেতু নিরামিষ রান্না হচ্ছে, একটু আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো আদা দিয়ে আবারও আমি এটা ভালো করে একটু ভেজে নেব। বেশি কিন্তু আদা পোড়ালে কিন্তু তিতে হয়ে যায় বন্ধুরা, বেশি ভাজা যাবে না। তো আমি এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। একটু কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল হবে, তাই আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিলাম এবং টমেটো দিলাম। দিয়েও আবারও এটা একটু কষিয়ে নেব, জাস্ট একটু কষিয়ে নেব এইভাবে। একটু এইভাবে আপনারা কিন্তু কষিয়ে নেবেন, তাহলে টমেটোর যে গন্ধটা সেটা চলে যাবে। এখন দিয়ে দেবো বন্ধুরা একটু ধনে পাউডার, আর দিয়ে দেবো একটু হলুদ পাউডার, অল্প অল্প করে দিয়ে দিলাম। দেবো একটু লবণ বন্ধুরা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও এটা একটু মিক্স করে নেব এইভাবে। এইভাবে একটু জাস্ট একটু মিক্স করে নেব। নিয়ে বন্ধুরা আমি দিয়ে দেব কেটে রাখা লাউগুলো। বড় বড় সাইজে পিস করে নিয়েছি লাউগুলো, দেখুন এরকম বড় বড় সাইজ করে নেবেন। আর সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, এইভাবে রান্না করলে বন্ধুরা অলরেডি সিদ্ধ হয়ে যাবে আর লাউ দিয়ে অলরেডি জল ছাড়বে। তো এটা আমি এখন একটু কষিয়ে নেব এই মশলার সাথে। লাউটা মশলার সাথে বেশ কিছুক্ষণ কষাতে হবে বন্ধুরা, তাহলে লাউগুলোর গায়ে মশলাটা লাগবে আর অলরেডি জল ছাড়া শুরু করবে। দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি এখন ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, 10 মিনিটের মতন। আবার ফিরে এলাম বন্ধুরা, দেখব খুলে কেমন হয়েছে। দেখুন এইরকম হয়েছে, আর অলরেডি জল ছাড়া শুরু হয়েছে। দেখুন বন্ধুরা, দেখুন জল ছাড়ছে। আর আমি এখন দিয়ে দেবো বন্ধুরা ভেজে রাখা আলুগুলো। আলুগুলো সিদ্ধ হতে হবে, তাই আলুগুলো দিয়ে দিলাম আগে। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে আবারও ফিরে এলাম বন্ধুরা, দেখুন কতটা জল উঠে গেছে। দেখুন অলরেডি এই জলেই রান্না হয় বন্ধুরা, জল কোনো সময় দেবেন না। লাউ রান্না করতে গেলে কোনো সময় জল দেবেন না, অলরেডি লাউ দিয়ে জলেই ওঠে। দেখুন সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন শুধু উপর দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়েই নামিয়ে নেব। আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন, আমি ধনে পাতা দেবো না। এই খেতেই দারুণ লাগে বন্ধুরা এই রেসিপিটা। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। 5 ফোড়ন দিয়ে লাউ। তাহলে আজকের মতন বিদায় নিই বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। আর নতুন বন্ধুরা হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যান বন্ধুরা। আর নামিয়ে নেব এখন। আর দেখুন কি দারুণ হয়েছে বন্ধুরা। তাহলে আজকের মতন বিদায় নিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।